ইয়োরোবন 안녕하세요। আমি হচ্ছে টুটুল দাস দক্ষিণ কোরিয়া থেকে। আমি যে দক্ষিণ কোরিয়াতে আছি প্রায় 8 মাসের মতো হবে। একটা দেশের ভালো দিক এবং খারাপ দিক এই দুটো সম্বন্ধে মোটামুটিভাবে বলতে গেলে ভালোই ধারণা হয়েছে। তো প্রত্যেকটা দেশের ভালো দিক এবং খারাপ দিক থাকে, তাই না? তো আজকে আমি মূলত ভালো দিকগুলো নিয়ে বিশ্লেষণ করব। ভালো দিকগুলোর মধ্যে প্রথমত হচ্ছে সময়ের মূল্য। তো দক্ষিণ কোরিয়াতে আর কি আপনার জনগণ যে আছে কোরিয়ানরা আর কি, তারা সময়টাকে খুব বেশি প্রাধান্য দেয়। তারা সময় মানে আপনি যদি তাদের সাথে যদি কোনো প্রতিশ্রুতি করেন, মানে ইয়াকসুক বলে কোরিয়ান ভাষায়, মানে প্রমিস ইংলিশে বলতে গেলে, যদি আপনি তাদের সাথে দেখা করেন যে আমি আজকে 8টা বাজে, কোরিয়ান যদি বলে যে আমি আজকে আপনার সাথে 8টা বাজে দেখা করব, তো ওনারা দেখবেন 8টা বাজে আসবে, ঠিক ঠিক টাইম মতো আসবে। তারা এই প্রতিশ্রুতিটাকে খুবই মানে ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখে, যেটা কিন্তু আমরা দেখি না। তো এই সময়ের মূল্যর ক্ষেত্রে জাস্ট একশোক মানে এই কোরিয়ানরা যে আপনার এই টাইমটা যে আছে, আপনার প্রতিশ্রুতির যে বিষয়টা, মানুষের সাথে মানুষের দেখা করা, শুধু এই টাইমটাই নয়, এই দেশের যানবাহন থেকে দৌড়ে যা আছে আপনার, তো সব কিছু ওরা মানে ঠিক টাইম মতো, যে টাইম মতো আসা দরকার ঠিক টাইম মতো আসে। আপনার সময়ের ক্ষেত্রে মানে একটা মিনিটও আপনার ছাড় নাই আর কি। মানে যে টাইমে আসার কথা সেই টাইমে তারা আসে, তার আগেও এসে পড়ে। তো এই দেশে আর কি সময়ের দিক থেকে বিবেচনা করলে আপনার মানে কোনো যে এটা সময়টাকে যে আমরা বলবো যে ওরা লেট করে বা এরকম কিছু অলস অলস জাতীয় একটা কিছু আসে না, অলস টাইপের, তো তারা সেরকম নয়। তারা টাইমটাকে খুব বেশি প্রাধান্য দেয়। তো এই দেশের সময় মূল্য বলতে গেলে খুব খুব ভালোভাবে তারা প্রাধান্য দেয়।